আরে শালা তুই তো দাম মেরে বসে আছিস, কি করছিস জানিস? মানে? আরে তুই এশিয়ান অ্যাওয়ার্ডের জন্য যে ছবি দিয়েছিলি না, আরে তুই অ্যাওয়ার্ড পেয়ে গেছিস, নগদ 10,000 ইউএস ডলার। সত্যি? আব্বু তুমি যা বলছো ওগুলো সবই ঠিক আছে এবং ইট ক্রিয়েট সেন্স, বাট আজকে এই মোমেন্টটা আমার জন্য খুব স্পেশাল, এই দিনটাই আমার জন্য খুব স্পেশাল এবং আমি অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এক্সপেক্ট করলাম যে তুমি জিনিসটা খুব নর্মালি অ্যাকসেপ্ট করবা। নাসির আলী মামুন ছবি তুলে 30 বছর ধরে, তোমার বয়সই তো এখন পর্যন্ত 30 বছর হয়নি। তাতে কি হয়েছে, খ্যাতিমান মানুষ হওয়ার জন্য কি হাড্ডি পাকাতে হবে নাকি? আচ্ছা, আমি কল করলে আপনি কল রিসিভ করেন না কেন? আসলে তখন আমার সঙ্গে মা ছিল, তাই ফোন রিসিভ করতে পারিনি। মা পাশে থাকলে কল রিসিভ করা যায় না? না, মা পাশে থাকলে এই কথা বলা যায় না। তোমার ক্যারেক্টারের কথা আমার ওর কাছে জানতে হবে, তোমাকে আমি দেখছি না। তাহলে কেন? আমি গেলাম কোথায়, রাস্তায় হঠাৎ করে দেখা হলো, বললো যে চলুন দুজনে কফি খাই। মুখের উপর না তো করতে হবে। দেরি হবে কেন? কেন দেরি হবে? কোন ফ্রেন্ডের বাসা? না আসলে ইসে আশিকের বাসায় আমি এই যে প্রাইজ পেলাম তো ওটার সেলিব্রেশন হচ্ছে। আচ্ছা, তোমার গাড়ি কই? আমু নিয়ে গেছে। আমি কি করে যাই? আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তোমার গাড়ি কই? আমার গাড়ি গ্যারেজে। যে অবস্থা, ট্যাক্সি ট্যাক্সি পাবো কিনা এখন তো আমার মনে হচ্ছে সবারই একটা করে বাস ট্রাক দরকার, সবার একটা ইন্ডিভিজুয়াল গাড়ি উঠবে উঠবে। তুমি এখানে কি করো? এই যে পল্টন যাচ্ছি। কি অবস্থা, তন্ময় কেমন আছেন? হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন? বাইরে কি গাড়িতে আসো? না, আমাদের ক্লাস আছে। ও রেডি, ওকে, অলরাইট, বাই বাই। জাপানি ফুড খাবে? কেন, তুমি না আমাকে বললে খাওয়াবা? খাওয়াবো আজকে না। কিন্তু আমার ঠিক ইচ্ছা করছে। ইচ্ছাটাকে দমন করে রাখো। তেমন যে করা যাচ্ছে না। তাহলে চুপচাপ বসে থাকো, একটু ধৈর্য ধরো, সবসময় সবকিছু নিজের করবে। এসব কথা কাকে বলছেন ম্যাডাম? এই কামাল, কাল যে রেস্টুরেন্টে গেলাম ওটায় যাও। না, ও আপনার কথা মানবে না, আমার হুকুমে চলবে। আই গাড়িটা এখানে থামান তো। সেটাও হবে না, ও গাড়ি থামাবে না। তাহলে আমি বাসায় যাব। কেন? বাসায় যাব বলেছি, বাস বাসায় যাব। ঠিক আছে, ম্যাডাম যা বলে তাই করো। উনি বাসায় যাবে, বাসায় যাই আমরা। আও উর্মি, তুমি জানো আমি যেখানে হাত দিই সেই জায়গাটা একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস হয়ে দাঁড়ায়। আমি তো ভালো ফটোগ্রাফার অ্যাজ ইউজুয়াল। ফটোগ্রাফির পাশাপাশি যদি আমি মনে করো পেইন্টিং বা মিউজিকের উপর ইন্টারেস্টেড হই, দেখবা খুব শিগগিরই শাইন করছে, আমার লেভেল অনেক টপ হয়ে যাবে, বড় বড় লোকের সাথে আমার ছবি চলে যাবে। পেইন্টিংয়ে মনে করো বড় বড় এক্সিবিশন আমার ছবি যাবে, তুমিও আমার সাথে ছবি তুলতে আসবা। আমি আমেরিকা চলে যাচ্ছি। মানুষ একজন অচেনা অজানা প্রবাসীকে বিয়ে করে, সেটার কিছু স্পেসিফিক রিজন আছে, এবং তুমি যে তাকে বিয়ে করতেছো, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কোনো রিজন খুঁজে পাচ্ছি না, এবং আমি মনে করি তুমি তাকে বিয়ে করে সুখী হতে পারবা না। কিন্তু আমি তো বাইরে গিয়ে সেটেল হতে চাই। ওইখানে ইউজুয়ালি নিডি মানুষজন সেটেল হয়। কেন? ধনীরা যায় না?
না সেটেল হতে পারে, তারা ইউজুয়ালি ওইখানে তাদের পা রাখে। তার মানে হচ্ছে এইখানে যারা প্রবলেম ফেস করে তারা ওইখানে একটা শেল্টারের জন্য যায়, তারা তাদের লোকেশনটা শিফট করে। আমি তো আর কখনো এখানে আসবো না, কেন? কারণ আমার ভালো লাগে না। আরে তোমার সব কিছুই তো এখানে, তুমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছো, তোমার সবই এখানে, তুমি কেন এখানে আসবা না? এই কারণেই তো আমি এখানে থাকতে চাই না। আমার এখানে ভালো লাগে না, আমার সব কিছু অসহ্য লাগে এখানকার। আমি আগেই বলেছি আমাকে বিয়ে করার জন্য উর্মি এক পায়ে খারাপ, কিন্তু আমি এখন ডিসিশনটা নিতে পারছি না। মাঝে মাঝে ওকে আমার খুব স্ট্রেঞ্জ মনে হয়। বিয়ের সময় মেয়ের একটু ওরকমই করে, আসলে উত্তেজনার মধ্যে থাকে তো এরকম হতে পারে, স্বাভাবিক। না আসলে হয়েছে কি, ঠিক বুঝতেই পারছি না যে কী ধরনের মেয়ে সে। সামটাইমস শি রিয়েলি হার্টস মি। কিভাবে? আপনিই না বললেন উর্মি আপনার প্রেমে পড়েছে, সে আপনাকে বিয়ে করার জন্য পাগল, তো আউট অফ নোওয়্যার সে আপনাকে হার্ট কেন করছে? সেটাই তো বুঝতে পারি না। তাহলে সে কি আপনার প্রেমে পড়েনি? এখন আই এম কনফিউজড। তাহলে তো আপনার পক্ষে ডিসিশন নেওয়া কঠিন। সে কি আপনাকেই ভালোবাসে? হঠাৎ এরকম মনে হচ্ছে কেন আপনার? আপনাদের দুজনকে একসাথে দেখলে কিন্তু সেরকমই মনে হয়। সে যদি আমাকেই ভালোবাসতো তাহলে কি আর আপনার প্রতি ইন্টারেস্ট দেখাতো, বিয়ে পর্যন্ত কথা আগাতো? কি জানি, হয়তো আপনার অ্যাটেনশনটা বেশি পাওয়ার জন্য এরকম করে না এরকম মেয়েরা। শুধু মেয়েরা না, ছেলেরাও করে। তা অবশ্য ঠিক। উর্মিকে কি আপনার সেরকম মেয়ে মনে হচ্ছে? বললাম না, আই এম কনফিউজড। উর্মি আসলে মানুষদেরকে একটু কনফিউশন রাখতে পছন্দ করে। ইয়েস, রাইট ইউ আর। এতক্ষণে আপনি একটা কথার মতো কথা বলবেন। শি অলওয়েজ লাইক টু ক্রিয়েট কনফিউশন। আমি যতবারই ওকে বোঝার চেষ্টা করেছি, ওরা এমন একটা আচরণ করে যে আমি মনে হয় ওকে ঠিকঠাক মতো বুঝতে পারছি না। অন্যের মনে নিজের সম্পর্কে একটা ভুল ধারণা ক্রিয়েট করাই মনে হয় ওর কাজ, কিন্তু এটা করে লাভটা কি? বলো, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তোমার কি ধারণা আমি উর্মির সাথে প্রেম করি? তো কি করেন? আরে পাগল, উর্মি আমার খুব ভালো বন্ধু, আর বন্ধুর সাথে কেউ প্রেম করে? তাহলে কার সাথে প্রেম করেন? তাও জানো না? না, জানি না। বলেন। বলবো? কি? যা বলতে বললে। বন্ধুর সাথে প্রেম না করলে কার সাথে মানুষ প্রেম করে বলেন? যার সাথে প্রেমের সম্পর্ক হয়। উর্মির সাথে আপনার কি সম্পর্ক? বন্ধুর সাথে যে ধরনের সম্পর্ক হয়। উর্মি কি শুধুই আপনার বন্ধু আর কিছু না? আচ্ছা, তোমার সাথে আমার কি সম্পর্ক? জানি না। আচ্ছা বলো, বলো কি বলবো? তোমার সাথে আমার কি সম্পর্ক? বললাম তো জানি না। তুমি আমাকে নিয়ে কি করবে? মানে? মানে এই যে তুমি উর্মিকে নিয়ে হিংসা করো, তুমি আমাকে নিয়ে কি করবে? মাথায় নিয়ে নাচবো। এমনি ধাই ধাই করে? কেন? আমার সামনে নাটক করার জন্য?
আমি গেলাম। কি ব্যাপার, সবাই এত চুপচাপ কেন? আমাকে আপনাদের বাসায় নিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। ইট ওয়াজ এ শো। শো? সে আসলে আপনার অ্যাটেনশন চায়। সে আপনাকে বলতে চায় যে তন্ময় দেখো আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। কিন্তু এই বিয়েটা আমি করছি না, এটা নিশ্চিত। ও আপনাকে ভালোবাসে। তাই? আপনি নিশ্চিত? আপনি তাকে ভালোবাসেন না? আপনি একই কথা বারবার কেন জিজ্ঞেস করছেন? তো আপনাদের এতদিনের বন্ধুত্ব, ভালোই যদি না বাসেন, হোয়াট ইজ দ্য রিলেশন? আপনাকে একটা কথা বলি, আপনি যেখানে বিয়ে করতে এসেছেন, প্রেম করতে না, তাহলে শুধু শুধু কেন উর্মির কিনে মাথা কামাচ্ছেন? আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন, নো, বিয়ে করতে যাচ্ছি এটা ঠিক না। ওকে ঠিক আছে, আপনি মনে মনে চিন্তা করছেন যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন, সেই মেয়ে তো অন্য কাউকে ভালোবাসে না। এটা আসলে আমার কথা না, এটা আপনারই কথা। তো আপনি শুধু শুধু কেন ওর পিছনে এনার্জি নষ্ট করবেন? আপনার তো একটা ভালো দেখে শুনে মেয়ে বিয়ে করার কথা, আপনার তো এই ধরনের মেয়েকে বিয়ে করার কথা না। তা আপনি তো আরো ভালো মেয়ে এক্সপেক্ট করেন, তাই না? না ব্যাড আইডিয়া, বন্ধু বলেন। হ্যালো মেঘা, কেমন আছেন আপনি? আমার আবার থাকা, তুমি কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? হ্যালো হ্যালো মেঘা। আচ্ছা আমি রাখি ফোন। কেন, দাঁড়াও একটু কথা বলি। আরে রাখ তোর পড়াশোনা, এত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পরে কি হবে? ডেইলি ডেইলি হাজার হাজার কম্পিউটার ইঞ্জিনিয়ার বের হইতেছে, কয়দিন পরে দেখা যাবে যে রাস্তাঘাটে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের সাথে ধাক্কা খাইতে হচ্ছে। সব বেকার। আরে শোন, নতুন ছেলেদের দাড়ি গোঁফ উঠলে কি হয় জানিস তো? তোর এখন সেই অবস্থা, বুঝলি? আচ্ছা শোন, আমি তো জানি না এখন ক্যামেরার সবচেয়ে হাইয়েস্ট মেগাপিক্সেল কত বের হয়েছে, তুই জানিস নাকি? আরে না, আমি এখন জানি না। আচ্ছা শোন, আমি আর সোহাগ তো সেন্ট মার্টিন যাচ্ছি, যাবি? ওখানে আবার কি ধান্দা? না, সোহাগের জানি কি সব প্ল্যান আছে, পাগলা একটা। আচ্ছা আমিও যাব। আচ্ছা কিন্তু তোর ক্লাস চলে না? রাখ তোর ক্লাস। হ্যালো, কিরে কান্নাকাটি করছিস নাকি? না। শোন, কান্নাকাটি করে নে যা করার, আর কিন্তু সময় পাবি না, বুঝলি? কারণ উর্মিয়াপুর বিয়ে হয়ে যাচ্ছে, উর্মিয়াপুর নিউ ইয়র্ক চলে যাচ্ছে। আমাকে এসব শোনাচ্ছিস কেন? আমার কি? তাই তো, তোমার কি, তাই না? তাহলে কান্নাকাটি করছিস কেন? এই তোর ভাইয়ের জন্য আমি কান্নাকাটি করব কেন? আচ্ছা তাই না? আমার ভাইয়ের জন্য কেন কান্নাকাটি করতে হবে? আমার ভাই তোমার কে? শোন, আমি ওকে একদম পছন্দ করি না, আর ওকে আমি জীবনেও ফোন করব না। আচ্ছা, পারবি না বলে থাকতে? দেখিস পারি কিনা। তোমার কোয়ান্টাম ফিজিক্স সাহেব মনে করে যে তুই সবকিছু করছো আমার অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি তাকে বললাম
যে উর্মি পৃথিবীর এমন একজন মেয়ে, সে অন্য কোনো কিছুতে বাড়তি কোনো মনোযোগ দিবে না, সে ওই ধরনের মেয়ে না। আমি ওকে যথেষ্ট গুরুত্ব দিই, আর ও আকর্ষণ করার জন্য বাড়তি কোনো কিছু দরকার আছে সেটা আমি মনে করি না। কি আমি এটা ঠিক বলিনি? তুমি আবার ওর সাথে দেখা করছো? হ্যাঁ, আমাকে ফোন দিয়েছিল, তো বললো যে চলেন আমরা বাইরে কোথাও ডিনার করি। আর তুমি রাজি হয়ে গেলে? দেখুন, রাজি না হওয়ার কি আছে? তুমি বুঝতে পারো নাই ও তোমার সাথে আমাকে নিয়ে আলাপ করতে গেছিল? হ্যাঁ, তো তোমাকে নিয়ে আলাপ করলে প্রবলেম কোথায়? না ঠিক আছে, আর কি কি বললো? তুমি যে ওকে নিয়ে আমাদের বাসা ছাদে গিয়েছিলে, সে বললো সেটা নাকি তোমার একটা সাজানো নাটক ছিল। কিসের নাটক? তুমি আমাকে দেখাতে যাচ্ছ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি বিয়ে করছো। এটা তো আমি নিজেই তোমাকে বলেছি। সেটা তো আমি তাকে বললাম। তন্ময়, হুম, তুমি কি সবসময় আমার সাথে সত্যি কথা বলো? তোমার কি মনে হয়? না, কখনো কখনো মিথ্যাও বলি। আমার কি মনে হয় সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে তুমি কি আমার সাথে কখনো কখনো মিথ্যা কথা বলো কিনা। না, কখনোই বলি না। তুমি খুব ভালো করে জানো তোমার আমার সম্পর্কটা কি, আর তোমাকে আমি কি ধরনের চোখে দেখি তুমি খুবই ভালো করে জানো। কি? তুমি জানো না? না জানি না, বলো। তুমি যদি জানোই তাহলে আমার আবার নতুন করে কেন বলতে হবে? বলতে বলছি, বলো, এত আর্গু করো না তো। কি বলবো? 5 বছরের পুরনো বন্ধু যদি এই ধরনের প্রশ্ন করতে পারে যে তাদের মতো সম্পর্কটা কি? পারি, বলো। আচ্ছা তুমি বলো দেখি। উফ, এত পেঁচানোর কি আছে? তুমি এক কথায় বলতে পারো না তুমি আমাকে কি মনে করো? দেখো, এক কথায় কোনো সম্পর্ক ব্যাখ্যা করা যায় না। আর এখন যখন ফারহানের কথাটা উঠেছে, তাহলে আমি তোমাকে কিছু কথা বলি। তোমার সাথে আমার এবং আমার সাথে তোমার কখনোই বিয়েটা সম্ভব না। কেন? আমার কথা শেষ হয়নি, শোনো। তোমার সাথে আমার বিয়ে হবে না, সো তোমার ফারহানের সাথে বিয়ে হওয়াটা পসিবল। তুমি ওকে বিয়ে করতে পারো।